ইদানিং কিছু রসালো মুসলমান যাদেরকে আমরা মানে রসালো বলি আর কি, তো নিজেদেরকে তারা অবশ্য মডারেট মুসলমান বলে। তারা ইদানিং অনেকেই আছে, দেখা যায় যে তারা হাদিস মানতে চায় না বা মানে না, বলে হাদিস এইগুলো তো কিছু মানুষের লেখা, এটা তো আল্লাহর বাণী না, সুতরাং ওইটা কিভাবে বিশ্বাস করব। কিন্তু ভাই, যে যুক্তিতে আপনি হাদিসকে মানে বর্জন করেন, বলেন যে ওইটা তো আল্লাহর বাণী না, কিছু মানুষ লিখছে, ভালো কথা, কিন্তু কোরআনের বাণীগুলো ভাই কে লিখছে? আল্লাহ লিখে দিয়ে গেছে। আল্লাহ কি একটা সুন্দর মোড়ানো ছাপার বইয়ে লিখে তারপরে সেটা কি আল্লাহ নবীর কাছে সৌদির মরুভূমিতে মানে বালুর মধ্যে এনে দিয়ে গেছিল নাকি? ওটাও তো কিছু মানুষ সংকলন করে তারপরে এইটা মানে কিতাব আকারে প্রকাশ করছে, অতঃপর তাই তো। শুধু তাই না, আপনারা যে জিনিসটা বলেন যে উসমানের আমলে নাকি ওইটা সংকলিত হয়েছিল, উনি তিনজন ব্যক্তির একটা কমিটি করে দিয়ে ওটাকে সংকলন করেছিলেন। কিন্তু ভাই, এই তথ্যটা আপনি কোথা থেকে জানেন? এটাও তো সেই হাদিস থেকেই জানেন, তাই না? তো হাদিস যদি আপনি এখন বলেন যেটা আমি মানি না, তাহলে তো আপনি ওই যে উসমান যে কোরআন সংকলন করছিল, তাহলে ওটাও তো আপনাকে বাদ দিতে হবে। সেক্ষেত্রে আপনি কিভাবে প্রমাণ করবেন যে এই কোরআন আল্লাহর বাণী? এই একই যুক্তি, মানে যে যুক্তি দিয়ে আপনারা এই যে বাইবেল বিকৃত বলেন, ইঞ্জিল বিকৃত বলেন, তৌরাত বিকৃত বলেন, তারপরে হিন্দুদের যে কিতাব টিতাব আছে সেগুলোকে আপনারা বলেন যে ওগুলো ফালতু কিছু গাল গল্প কিস্সা কাহিনী, কতজন লোক মিলে আস্তে ধীরে এগুলো লিখছে, সুতরাং ওগুলোকে গ্রহণ করার কোনো মানে ইয়ে নাই। এখন যারা হাদিস মানেন না, তারা তাহলে কিভাবে, আপনাদের কাছে কিন্তু তাহলে ওই হিন্দুদের ওই কিতাবের মতো হয়ে যাবে, ওই তৌরাতের মতো হয়ে যাবে, ইঞ্জিলের মতো হয়ে যাবে কোরআনটা। আপনারা যখন এই সমস্ত কথাবার্তা বলেন, সেগুলো কি আপনারা খেয়াল করেন যে আপনার ওই বক্তব্যটা অবশেষে আপনাকে আসলে কোন উপসংহারে নিয়ে যাচ্ছে? আমার মনে হয় যে সেগুলো আপনারা খেয়াল করেন না, এই জন্য এই ধরনের আলতু ফালতু কথা বলেন। কিন্তু সে যাই হোক, আপনারা যারা নাকি ইদানিং ওই যে শখের বশে হাদিসে কিছু কিছু কথা আছে যেগুলো আপনারা মানতে পারেন না, কিন্তু আপনার মানা না মানায় তো আর ইসলাম চলে না, তাই না? আপনি এখন ইহুদি নাসারা কাফিরদের প্রণীত বিভিন্ন বিধি বিধান, মানবিক অধিকার, মৌলিক অধিকার বা মানবিকতা ইত্যাদি শিখে আপনি যদি সেইটা দিয়ে আল্লাহর বিধানকে আপনি, আল্লাহর নবীর বিধানকে আপনি যদি বিচার করেন, তাহলে তো হবে না। তাহলে তো আপনি আসলে মুসলমানই না, আপনি আসলে হয়ে গেছেন মুনাফিক, মুরতাদ অথবা কাফির। সে খেয়াল আছে? আমাদের নবী কি কোনো ওই যে পাশ্চাত্য দুনিয়ার ইহুদি নাসারা কাফেরদের কোনো প্রণীত বিধানের ভিত্তিতে কি আমাদের ইসলামের বিধান রচনা করেছিলেন? উনি তো বরং ইহুদি নাসারা কাফেরদের বিধানকে প্রত্যাখ্যান করে নতুন বিধান দিয়েছিলেন। সেটা কি আপনারা ভুলে যান নাকি? যাই হোক, তারপরেও কথা হচ্ছে যে আমি তো আর আলেম না। আমি বললে তো আবার বলবেন যে ভাই তুমি কি আলেম নাকি, তুমি কি মাদ্রাসায় পড়ছো নাকি, তোমার কথা মানবো কেন? গুড, ভালো কথা, আমার কথা মানার দরকার নেই। আমরা সর্বপ্রথমে হুজুরদের কথাই শুনি যে যারা নাকি হাদিস মানে না, তাদেরকে আসলে মুসলমান বলা যাবে কিনা। তো আসুন আমরা একটু হুজুরের মুখ থেকেই শুনি। যারা শুধু কোরআন মানে কিন্তু হাদিস মানে না, ইসলাম তাদের কি বলে? এরকম মানুষকে কি হত্যা করা যাবে? যারা শুধু কোরআন মানে হাদিস মানে তারা কাফের, তারা সম্পূর্ণরূপে কাফের। এদের ব্যাপারে আপনার আর কোনো কথা বলার দরকার নেই, এরা কাফের। কারণ আপনি জানেন যে কোরআন মানলে নামাজ পড়া, শুধু কোরআন মানে নামাজ পড়া যায় না। সালাত কেমন পড়বেন? আপনি কোরআনে কারিমে লেখা আছে পশ্চিম দিকে ক্যাবলার মুখে হইতে হবে, কোরআনে আছে, ঠিক আছে। রুকু আগে না সেজদা আগে বলা আছে। শেষ বৈঠকে বসতে হবে, কোরআনে আছে। ডান দিকে বাম দিকে সালাম ফিরে কোরআনে আছে। কোরআন তেলাওয়াত কখন করতে হবে আছে? নাই। যারা হাদিস মানে না তারা আসলে কোরআনও মানে নেই। এটা হলো কথা। এরা প্রবৃত্তির দাস, এরা কাফের। কিন্তু হত্যা করার মসনা আলাদা। ইসলাম কাউকে কাফের হয়ে গেলে হত্যা করার দায়িত্ব সবাইকে দেয় নাই। হত্যা করার দায়িত্ব রাষ্ট্রপ্রধানের। এখন ডক্টর জাকারিয়া খুবই নাম করে একজন ব্যক্তিত্ব, আপনারা টেলিভিশনে তার অনেক বক্তব্য বিবৃতি আপনারা শুনে থাকবেন। বাংলাদেশে খুবই একজন নামকরা প্রসিদ্ধ আলেম। উনি কি বললেন যে তারা সোজা কাফের, এখানে ভিন্ন কোনো কথা বলার এখানে কোনো সুযোগ নেই, ডিরেক্ট কাফের, উইদাউট এনি হেসিটেশন, উইদাউট এনি কোয়েশ্চেন, উইদাউট এনি ডাউট, দে আর কাফিরস।
এখানে ভিন্ন কোনো মতামত কোনো দেওয়ার সুযোগ নেই। উনি একই কারণে কাফির সেটাও বললেন, যে যেমন উদাহরণস্বরূপ যে বললেন যে হ্যাঁ নামাজ পড়ার কথা কোরআনে তো হাজার বার বলা আছে, ওকে, কিন্তু সেটা হ্যাঁ এটা আছে যে কাবার দিকে মুখ করে নামাজ পড়ো, কিন্তু ওই যে সিজদা কখন দিতে হবে, রুকু কখন করতে হবে, তারপরে মানে ডাইনে বামে সালাম ফিরাতে হবে কিনা, এই সমস্ত কিছুই নেই। শুধু তাই না, ওইটা কেন, আমরা যদি করি, হজ করতে যদি যাই, তো সেখানে যে বিষয় আশয়গুলো আছে, হজের কথা বলা আছে কোরআনে বারবার, কিন্তু কিভাবে আপনি সেই হজটা করবেন সেটা কি কোরআনে আছে? কোথাও নাই। আপনি যে জাকাত দিবেন 2.5%, জাকাতের কথা বারবার বলা আছে, 2.5% জাকাত দেওয়ার কথা কি কোথাও বলা আছে? নাই। আপনি নামাজ পড়বেন, উজু করবেন, এই উজু করা কিভাবে উজু করতে হবে আপনার বলা আছে? কোথাও নাই। আপনি কিভাবে ইসলাম গ্রহণ করবেন, আপনি শাহাদা বা আপনার মুসলমান কেমনে মুসলমান আপনি কেমনে হবেন, বা আপনার মুসলমানই কিভাবে হবে, ওই যে শাহাদা পাঠ, ওটা ওটা কি কোরআনে আছে? নাই। বস্তুত এই সব বিষয়গুলোই আপনাকে হাদিস থেকেই জানতে হয়। এখন আপনি বলবেন যে আমি এটা মানি না, বলতে আপনি মুসলমানই না। এই জন্যই তো ডক্টর জাকারিয়া উনি বললেন যে যারা নাকি আসলে হাদিস মানে না, তারা কোরআনও মানে না। সত্য কথাই তো, আসলেই তো তাই। আমাদের নবীর হাদিস আর কোরআনের মধ্যে কোনো তফাৎ নেই। আমাদের নবীকে বলা হয় জীবন্ত কোরআন। আর জীবন্ত কোরআন মানে কি? মানে উনি যা যা করতেন সেটাই আসলে কোরআনের যে আদেশ নির্দেশ বিধিবিধান আছে তারই বাস্তব প্রয়োগ, ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশন এখন আপনি সেটা মানবেন না। এখন আপনি বলবেন যে এটা তো 200 বছর পরে, 250 বছর পরে লিখিত হয়েছে, সেগুলার সত্যতা কতটুকু, সে প্রশ্ন করলে তো হবে না। সেটা তো আমার সমস্যা না, মানে আমি যে কথা বলছি ওই সমস্যাটা কি আমার নাকি? ওই সমস্যাটা তো আপনার। আপনি নিজে বিশ্বাস করেন যে ইসলাম একমাত্র সত্য ধর্ম, আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম। এখন তার নবী কি কাজ করলেন না করলেন, সেটা হলো সুন্নতের অংশ, সেটা না যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনি মুসলমান না। এখন সেটা যদি তার মারা যায় 200 বছর বা 250 বছর পরে লেখা, সেই সমস্যাটা তো আপনার, আমার না। সেক্ষেত্রে আপনাকেই গবেষণা করে বার করতে হবে, অথবা টাইম মেশিনে চড়ে 1400 বছর আগে যে দেখতে হবে যে উনি কোনটা সঠিক বলছিলেন আর কোনটা বেঠিক বলছিলেন। যখন ইসলাম নিয়ে খুব দৃঢ়ভাবে অন্য মানুষের, অন্য ধর্মের লোকদের সাথে তর্ক বিতর্ক করেন, তখন আর এই হুঁশ থাকে না। যাই হোক, সেটা কোনো কথা না। এখন প্রশ্ন হলো যে ডক্টর জাকারিয়া উনি কি আসলে নিজের থেকে বললেন নাকি না কোরআন থেকেই বললেন? তো সেইটা বিচার করার জন্য আমরা একটু কোরআনে আমরা যেতেই পারি, যে সেখানে আসলে কি লেখা আছে, তাই না? যেমন সূরা আহজাবের 36 নম্বর আয়াতে কি বলা আছে? সেখানে বলছে আল্লাহ, আল্লাহ ও তার রসুল কোনো কাজের আদেশ করলে কোনো ইমানদার পুরুষ ও কোনো ইমানদার নারীর সে বিষয়ে ভিন্ন ক্ষমতা নেই যে আল্লাহ ও তার রসুলের আদেশ অমান্য করে সে প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হয়। তার মানে কি? তার মানে হচ্ছে যে এখানে আল্লাহ যদি কোনো নির্দেশ দেয় যেটা নাকি কোরআনে আছে, আর রসুল যদি কোনো নির্দেশ দেয় যেটা নাকি হাদিসে আছে, যদি কেউ নিজেকে বলে যে সে মুসলমান, তাহলে তার কোনো ক্ষমতাই নেই সেই বিষয়ে তার ভিন্ন মত পোষণ করার। অন্য কথায় রাসুল যে সিদ্ধান্ত দিবেন সেটাই তাকে মানতে হবে। এখানে ভিন্ন কোনো রকম কোনো কিছুর সুযোগই নাই। তো রাসুলের সিদ্ধান্ত বা তার আদেশ আমরা কোথায় পাই? আমরা তো আর কোরআনে পাই না। কোরআনে পাই তো আল্লাহর নির্দেশ। রাসুলের নির্দেশ আমরা কোথায় পাই? রাসুলের নির্দেশ আমরা হাদিসে পাই। এখন আপনি যদি হাদিস না মানেন তাহলে আপনি তো আর মুসলমান থাকেন না, সেক্ষেত্রে আপনি তো রসুলের আদেশ মানলেন না, তাই তো? এই সূরা আহজাবের যদি 21 নম্বর আয়াত আমরা দেখি, যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে উত্তম নমুনা রয়েছে। তার মানে এখানে বলছে, মূল কথা হচ্ছে রাসূলুল্লাহ অর্থাৎ হযরত মুহাম্মদ ইজ দ্য রোল মডেল ফর অল দ্য মুসলিমস। দ্যাট মিন্স এভরি মুসলিম শুড ফলো দ্য ফুটস্টেপস অফ Hazrat Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Now the question is where from you can get the footsteps of our Prophet? Obviously from the Sunnah. What is Sunnah? The Hadiths are called the Sunnah. তাহলে তার আদেশ নির্দেশ অথবা তার আদর্শ আপনি যদি অনুসরণ করতে চান তাহলে আপনাকে কোথায় যেতে হবে? কোরআনে তো তার আদর্শের বর্ণনা নাই, কোরআনে আল্লাহর আদেশ নির্দেশের বর্ণনা আছে। আপনাকে নবীর সুন্নত অথবা তার আদর্শ, তার আদেশ, তার নির্দেশ, উপদেশ এগুলো পাইতে গেলে হাদিসে যেতে হবে। এখন 200 বছর পরে হাদিস লেখা হয়েছিল বলে সেটা আপনি মানবেন না, এটা তো ভাই আপনার সমস্যা। এখন সেক্ষেত্রে আপনাকে বের করতে হবে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে
যে যেহেতু আপনি নবীর আদেশ নির্দেশ অনুসরণ ছাড়া, তার আদর্শ অনুসরণ ছাড়া আপনি মুসলমান হতে পারবেন না, সেক্ষেত্রে আপনি কোথা থেকে তার আদেশ নির্দেশ আর আদর্শ আপনি খুঁজে পাবেন সেটা আপনি বের করেন। সেটার জন্য তো আপনি অন্যদেরকে দায়ী করতে পারেন না, তাই না? আপনাকে আপনি আপনি খোঁজেন, আপনি গবেষণা করেন, আপনারা তো গবেষণা করেন না, তাহলে সমস্যাটা কি? নিজের ধর্ম নিয়ে গবেষণা করবেন না, আবার নিজের ধর্ম নিয়ে গবেষণা করবেন না, না করে বলবেন যে ওটাই 100% সঠিক, আর অন্য ধর্মের কোনো কিছুই জানবেন না, শুধু হুজুরদের কাছ থেকে, জাকির নায়কের কাছ থেকে উল্টাপাল্টা কথা শুনে মনে করবেন যে তাদের অন্যান্য ধর্মের যাবতীয় সবকিছু ভুয়া, তারা ভুল পথে আছে। এখন আপনারাই বিচার করে দেখুন তো যে আসলে কে সঠিক পথে আছে, মানে কে বা কারা সঠিক পথে আছে আর কারা বেঠিক পথে আছে। এখন এতদিন পরে আপনাদের খেয়াল হলো যে এই হাদিস এটা গ্রহণযোগ্য না। অনেকেই আছে, দিন দিন বেড়ে যাচ্ছে তাদের সংখ্যা। মুশকিলটা হচ্ছে যে এতদিন পরে এসে আপনাদের এটা মনে হচ্ছে কেন? এই কারণে মনে হচ্ছে আপনারা নিজেরা পড়ে কিন্তু একটাও বের করেননি। ওই যে তথাকথিত ওই যে মুক্তমনা আর কতটি উটকো নাস্তিক আছে না, ওগুলাই কিন্তু দিন রাত এই হাদিসগুলো বের করে করে দেখায়, এবং যখন আপনারা দেখতে পান তখনই আপনাদের চোখ চড়ক গাছ হয়ে যায়, ছানাবড়া হয়ে যায়, আরে এইসব কথা এখানে আছে নাকি? তখন আপনারা বলেন যে না না না, এইটা তো হতে পারে না, এইটা তো মানা যায় না। দেখুন যে তারপর আপনি নিজে খুঁজে বাইর করেননি, এবং হুজুররাও কোনোদিন এগুলো বলে নাই, এবং দেখুন যে ইসলামিক স্কলাররাও কখনো এগুলো বলে নাই। তারা সব গোপন করে গেছে, যত প্রকারে পারা যায় গোপন করে গেছে। আপনারা কি একবারও নিজেদের কাছে প্রশ্ন করেন যে বংশ পরম্পরায় শত শত বছর ধরে এই বিষয়গুলো কেন গোপন করে গেল? এই প্রশ্নটা কি আপনাদের মাথায় কখনো উত্থিত হয় না? হয় না, কারণ আপনাদের জন্যেই তো আসলে এই হুজুররা বেঁচে থাকে। আপনাদের অন্ধত্ব, আপনাদের মানে কুসংস্কারাচ্ছন্ন মানসিকতা, চেহারা ছবি দেখলে আপনাদের মনে হয় আরে বাবা কত উচ্চ শিক্ষিত, স্যুট কোট টাই, একেবারে হাল ফ্যাশনের একজন মানুষ, কিন্তু ভিতরটা যে একেবারে অন্ধকার, একেবারে অন্ধকার, সেটা তো এখন টের পাওয়া যায় আপনাদের কথাবার্তা এগুলো শুনলে। তো যাই হোক, আমরা ফাইনালি যে বিষয়টার কথা এখানে বলতে চাই সেটা হলো যে সূরা নিসার ৮০ নম্বর যে আয়াতটা আছে, সেখানে কি বলা হচ্ছে যে যে লোক রসুলের হুকুম মান্য করবে সে আল্লাহরই হুকুম মান্য করলো, আর যে লোক বিমুখতা অবলম্বন করলো আমি আপনাকে তাদের জন্য রক্ষণাবেক্ষণকারী নিযুক্ত করে পাঠাইনি। তার মানে কি? আমাদের নবীর হুকুমই আসলে আল্লাহর হুকুম, আমাদের নবী যেটা বলেন ওইটাই বস্তুত আল্লাহর হুকুম। আর এইটা কিন্তু প্রত্যেকটা মুসলমান, তা সে মডারেট মুসলমান হোক, রসালো হোক, উগ্র হোক, অনুগ্র হোক, সবাই কিন্তু জানে। আর জানে বলেই আমাদের আল্লাহর চাইতে রসুলের প্রতি মানুষের মায়া মহব্বত ভালোবাসা অনেক বেশি। আল্লাহর নামে যদি নাস্তিকরা উল্টাপাল্টা কিছু কথা বলে না, মুমিন বান্দারা কিন্তু খেপে না, কিন্তু রসুলের নামে কিছু বললেই কিন্তু সাথে সাথে খেপে যায়, চাপাতি নিয়ে রাস্তায় বের হয়। কেন বের হয় দেখছেন? যার জন্য, যার নামে একটু সমালোচনা করলেই আপনারা চাপাতি নিয়ে রাস্তায় বের হয়ে যান, নাস্তিকদের কল্লা ফেলে দেবেন বলে নিজের জান বাজি রেখে আপনি সামনে এগিয়ে যান, অথচ সেই নবী সম্পর্কে আপনি কিছুই জানবেন না, এবং যখনই হয়তো কিছু আপনাদেরকে জানানো হয় তখন বলবেন যে এটা মানি না, এটা ভুয়া, এবং আপনারা সেক্ষেত্রে টোটাল হাদিসকেই বলবেন যে এটা মানি না, এটা 200 বছর পরে লেখা। তো ভাই, এই হুজুররা যে আপনাদেরকে বা আপনাদের কাছে আমাদের নবী সম্পর্কে নানা রকম মন গড়া অনেক কিস্সা কাহিনী বলে, সেগুলো বিশ্বাস করেন কি করে? কোন রকম কোনো দলিল ছাড়া। আর যারা নাকি দলিল থেকে কথা বলে, একেবারে অমুক কিতাব, অমুক অধ্যায়, অমুক নম্বর, এইভাবে যারা কথা বলে, তাদের প্রতি আপনারা ক্ষিপ্ত হয়ে যান এবং বলেন যে তারা ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করছে, তারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তারা ইসলাম বিদ্বেষী। আরে ভাই, কোরআন থেকে হাদিস থেকে আপনাদেরকে যখন হাতে আঙ্গুল দিয়ে দিয়ে দেখিয়ে দেওয়া হয় তখন আপনারা বলেন তারা নাকি ইসলাম বিদ্বেষী। আরে কোরআনে বলছে না যে নাকি কোরআন চর্চা করে, যে নাকি নবীর হাদিস চর্চা করে, তারাই সবচাইতে বেশি জ্ঞানী, এবং তারাই হলো সমাজের সবচাইতে ভালো লোক, এবং তাদের মর্যাদা হলো শহীদের মর্যাদার চাইতেও বেশি। তো সেই দিক দিয়ে হিসাব করলে যারা নাকি কোরআন এবং হাদিস থেকে
চোখে আঙ্গুল দিয়ে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেয় তারা তো আপনাদের চাইতেও অনেক মর্যাদাশীল সেই কোরআন এবং হাদিসের মতেই আছে না। আল্লাহ বলছে না কোরআনে যে বুদ্ধিমানদের জন্য রহিয়াছে বহু নিদর্শন, আর যারা চিন্তা করে, তো যারা চিন্তা করে, যারা বুদ্ধিমান, তারা তো লেখাপড়া করে, তারা খোঁজ খবর নেয় যে কোথায় কি আছে না আছে, কোরআন পড়ে, হাদিস পড়ে, সিরাত পড়ে, তাফসীর পড়ে, পড়ে পড়েই তো আপনাদের সামনে তুলে ধরে। আর তখন আপনারা বলেন ওইটা মানি না, এইটা এটা সঠিক না। তখন আপনি আমাদের নবীর চাইতেও বেশি বড় মুসলমান মানে হয়ে যান, মানে নবীর চাইতেও বেশি ইসলামী পণ্ডিত হয়ে যান, এবং এক পর্যায়ে বলেন যে হাদিসই মানেন না। ভাই, এই সমস্ত ফেরেববাজির দিন এখন কি আর আছে এই মিডিয়ার যুগে? নাই। ধন্যবাদ সকলকে।